আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আদম কন্যা আকলিমার বিয়ে ও পৃথিবীর প্রথম কুরবানির গল্প নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তাহলে চলুন শুরু করি। কুরবানির উৎপত্তি হিসেবে অনেকেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের ঘটনা জানেন। মূলত কুরবানির ইতিহাস আরও প্রাচীন। পবিত্র কুরআন থেকে জানা যায়, আদি পিতা হজরত আদম আলাইহিসসালামের আমলে তার দুই ছেলে হাবিল ও কাবিল সর্বপ্রথম কুরবানি করেন। আল্লাহ তাআলা বলেন, আদমের দুই পুত্র হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও। যখন তারা উভয়ে কুরবানি করেছিল, তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো সংযমীদের কুরবানি কবুল করে থাকেন। বিস্তারিত ঘটনা আদম ও হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর থেকে তাদের বংশবিস্তার শুরু হয়। তখন হাওয়া আলাইহিসসালামের গর্ভ থেকে জোড়া সন্তান অর্থাৎ প্রতিবার একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করত। কেবল শীষ আলাইহিসসালাম একা জন্মেছিলেন। আল্লাহ তাআলা প্রয়োজনের খাতিরে আদম আলাইহিসসালামের শরীয়তে এই নির্দেশ জারি করেন যে, একই গর্ভ থেকে যেই যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদর ভাই বোন হিসেবে গণ্য হবে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম, কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম হিসেবে গণ্য হবে না। তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ। সুতরাং সেই সময় আদম আলাইহিসসালাম একটি মেয়ের সাথে অন্য জোড়াই ছেলের বিয়ে দিতেন। ঘটনাক্রমে কাবিলের সাথে যেই সহোদররা জন্ম নিয়েছিল সেই ছিল পরমা সুন্দরী, তার নাম ছিল আকলিমা। কিন্তু হাবিলের সাথে যেই সহোদরা জন্ম নিয়েছিল সে দেখতে অতটা সুন্দরী ছিল না, তার নাম ছিল লিউজা। বিয়ের সময় হলে শরিয়া নিয়ম অনুযায়ী হাবিলের সহোদরা বোন কাবিলের জন্য নির্ধারিত হলো, আর হাবিলের জন্য নির্ধারিত হলো কাবিলের বোন আকলিমা। কিন্তু তাতে কাবিল রাজি হলো না। ফলে আদম আলাইহিসসালাম শরীয়তের পরিপ্রেক্ষিতে কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন এবং তাকে তার নির্দেশ মানতে বললেন। কিন্তু সে মানল না। এবার তিনি তাকে শাসন করলেন, তবুও সে এই শাসনে কান দিল না। অবশেষে আদম আলাইহিসসালাম হাবিল ও কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্য বললেন, তোমরা উভয় আল্লাহর উদ্দেশ্যে কুরবানি পেশ করো। যার কুরবানি গৃহীত হবে তার সাথেই আকলিমার বিয়ে দেওয়া হবে। সে সময় কুরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল এই যে আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে সেই কুরবানিকে ভস্মিত করে ফেলত, আর যার কুরবানি কবুল হতো না তারটা পড়ে থাকত। তাদের কুরবানির পদ্ধতি, কাবিল ছিল চাষি, তাই তিনি গমের শীষ থেকে ভালোগুলো বের করে নিয়ে খারাপগুলোর একটি আটি কুরবানির জন্য পেশ করল। আর হাবিল ছিল পশুপালনকারী, তাই সে তার জন্তুর মধ্য থেকে সবচেয়ে উৎকৃষ্ট একটি দুম্বা কোরবানির জন্য পেশ করল। এরপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কুরবানিটি ভস্মিত করে দিল। ফাতহুল কাদিরের বর্ণনায় পাওয়া যায় যে হাবিলের পেশকৃত দুম্বাটি জান্নাতে উঠিয়ে নেওয়া হয় এবং তা জান্নাতে বিচরণ করতে থাকে। অবশেষে ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিসসালামকে ওই দুম্বাটি পাঠিয়ে বাঁচিয়ে দেওয়া হয়, আর কাবিলের কোরবানি যথাস্থানেই পড়ে থাকল। অর্থাৎ হাবিলেরটি গৃহীত হলো আর কাবিলেরটি হলো না। কিন্তু কাবিল এই আসমানি সিদ্ধান্ত মেনে নিতে পারল না। এই অকৃতকার্যতায় কাবিলের দুঃখ ও ক্ষোভ আরও বেড়ে গেল। সে আত্মসংবরণ করতে পারল না এবং প্রকাশ্যে তার ভাইকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটি মার্জিত ও নীতিগত বাক্য উচ্চারণ করল। এতে কাবিলের প্রতি তার সহানুভূতি ও শুভেচ্ছা ফুটে উঠেছিল। হাবিল বলেছিল, তিনি মুত্তাকি কর্মই গ্রহণ করেন, সুতরাং তুমি তাকওয়ার কর্ম গ্রহণ করো। তুমি তাকওয়া অবলম্বন করলে তোমার কোরবানিও গৃহীত হতো। তুমি তা করনি, তাই তোমার কোরবানি প্রত্যাখ্যাত হয়েছে। এতে আমার দোষ কোথায়? তবুও এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। পবিত্র কোরআনে বর্ণিত হাবিল ও কাবিল কর্তৃক সম্পাদিত কোরবানির এই ঘটনা থেকেই মূলত কোরবানির ইতিহাস গোড়াপত্তন হয়েছে। এ ঘটনায় আমরা দেখতে পেলাম যে কোরবানিদাতা হাবিল, যিনি মনের ঐকান্তিক আগ্রহ সহকারে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের জন্য একটি সুন্দর দুম্বা কোরবানি হিসেবে পেশ করেন, ফলে তার কোরবানি কবুল হয়। পক্ষান্তরে কাবিল সেই অমনোযোগী অবস্থায় কিছু খাদ্যশস্য কোরবানি হিসেবে পেশ করে, ফলে তার কোরবানি কবুল হয়নি। সুতরাং প্রমাণিত হলো কোরবানি মনের ঐকান্তিক আগ্রহ ছাড়া কবুল হয় না। তারপর থেকে বিগত সকল উম্মতের উপরে এটা জারি ছিল। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ, সুতরাং তারই অজ্ঞাতহীন থাকো এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও।
এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা নাসাফি ও জামাখশরি বলেন, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা তার নৈকট্য লাভের জন্য কুরবানির বিধান দিয়েছেন। আদম আলাইহিস সালাম এর যুগে তারই পুত্র কাবিল ও হাবিলের কোরবানির পর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কুরবানি চলতে থাকে। মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে যত শরীয়ত নাজিল হয়েছে, প্রত্যেক শরীয়তের মধ্যে কুরবানির বিধান জারি ছিল। প্রত্যেক উম্মতের ইবাদতের এই ছিল একটি অপরিহার্য অংশ। জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করার সময় নির্ধারিত। মুসলমানগণ একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করে থাকেন। কুরবানি করতে হবে সাধ্যের মধ্যে উৎকৃষ্ট পশু দিয়ে, এবং তা একমাত্র আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিশুদ্ধ নিয়তে সঠিক পদ্ধতিতে সুন্দর পশু কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।